নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত। অনেকদিন বাদে ভিডিও করছি। আর আমি থাকি সুন্দরবনে, একটা ছোট্ট গ্রামে, একটা দ্বীপের মধ্যে থাকি। তো মানে গ্রামেরই ছেলে। ধান উঠে গেছে, ধান উঠে গিয়ে মোটামুটি এখন গরমকাল পড়ে গেছে। মানে ধান উঠে যাওয়ার কিছুদিন বাদে যখন আমাদের এই মাঠ যখন জো হয়ে যায়, মানে মাঠ যখন শুকনো হয়ে যায়, তখন আমরা এখানে প্রচণ্ড গরম থাকায় এই শস্য জাতীয় মানে যে ডাল জাতীয় গাছগুলো কিন্তু আমাদের এখানে চাষ করা হয়। আমাদেরও করা হয়েছে, প্রায় 1 বিঘার উপরে জমিতে এই ডাল চাষ করা হয়েছে আর কি। ডাল চাষ করার কারণও রয়েছে, কারণ অনেক সময় কি হয়, মাটির উর্বরতা কমে গেলে ডাল জাতীয় শস্য চাষ করা হয়। কারণ এই মাটিতে নাইট্রোজেন মেশানোর কাজটাই ডাল জাতীয় গাছগুলোই করে থাকে, কারণ এরা একমাত্র নাইট্রোজেন এদের মূলে ধারণ করতে পারে। তাতে কি হয়, এই মাটিটা অনেক সময় নাইট্রোজেন ঘাটতি পূরণ করে দেয়। তাতে পরবর্তীকালে যখন ধান চাষ করা হবে, সেক্ষেত্রে কী হবে, ধানটা অনেক ভালো হয়। সেই জন্য ডাল চাষটা করা। এবং পুরো মাঠ, শুধু আমার জমিতে নয়, বাকি জমিগুলোতেও ডাল চাষ করা হয়েছে। আর এখানে পাশে দেখতে পাচ্ছ, এখানে গরমকালে যে ধান চাষটা সেটা হচ্ছে। আর আমাদের এই প্রায় 1 বিঘার উপরে ডাল চাষ রয়েছে। তো এসছি এখানে, ডাল গাছগুলো একটু বড় হয়েছে কিন্তু পোকা লেগেছে। সেই পোকা লাগার জন্য কিছু সার, রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। বেশি নয়, অল্প করে করতে হয়, যেহেতু পোকাগুলো মানে গাছগুলোকে নষ্ট করে দেবে, পাতা পুরো নষ্ট করে দিয়েছে। আমি তোমাদের দেখাবো, পাতায় যে পোকাগুলো কেটে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সুন্দরবনের সম্বন্ধে কিছু জানতে হলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর গাছগুলো তুমি দেখো পোকা লেগে গেছে, আমি স্প্রে করবো কিছুক্ষণ বাদে। বললাম না, এই যে বলছিলাম যে পোকা লেগে গেছে, পুরো পাতা পুরো ছিন্টু করে দিচ্ছে। এই যখন ডাল চাষ হয়েছে, প্রায় আমাদের 1 বিঘার মতন চাষ রয়েছে। তো এই পোকা কাটার জন্য কি রাসায়নিক কিছু সার প্রয়োগ করতে হবে, এর জন্য এসেছি। ওই যে ড্রাম বসানো রয়েছে, আমি তো প্রথমে ওষুধগুলো মাখিয়ে নেব, তারপরে স্প্রে করব, বাকিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কেমন? পুরো ডাল চাষ হয়েছে, দেখেছো? পুরো ডাল চাষ সামনের জমিগুলোতে হয়েছে। একটু হালকা যদি বৃষ্টি হতো, ডাল গাছগুলো আরও ভালো হতো। বৃষ্টি নেই, প্রচণ্ড গরম, তার জন্য ডাল গাছগুলো একটু ছোটো ছোটো রয়েছে। নাহলে আরও বড় যখন হবে তখন আরও দেখতে ভালো লাগতো। দেখেছো? এই যে ওষুধের ড্রাম নিয়ে নিয়েছি। এতে পুরো 16 লিটার জল ধরে। এটা ভর্তি হয়ে গেলে একা তুলতে পারবো না, এই জন্য সাথে আমি একজনকে নিয়ে এসেছি। এই যে বসে আছে, এটা ভর্তি করব, ভর্তি করে গিয়ে স্প্রে করবো ওখানে। কেমন? এটাকে ফিটিং করে নিতে হবে। এগুলো আলাদা আলাদা খোলা ছিল, বাড়িতে আলাদা রাখা ছিল। এবার এটাকে লাগিয়ে নেবো, এটাও ফিটিং করে নেবো। এটা খোলা ছিল, আগেরবার ওষুধ মারা হওয়ার পরে আবার খুলে দিয়েছিলাম। এটা লাগিয়ে নিলাম, নিয়ে এবার ড্রামটাকে জলে ভর্তি করে নেব। জলটা ভরা হয়ে গেছে, ওষুধটাকে এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নেব। ওষুধ ভরা হয়ে গেছে, এবার স্প্রে করতে স্টার্ট হয়ে গেছে। একভাবে মারতে পারছে না, ঘুরে আসছে, ফের এই দিক থেকে সামনে থেকে এসে আবার মেরে মেরে যাবে, ওই জন্য চলে আসছে খাওয়ার জন্য। একভাবে মারতে পারছে। ড্রাম ওষুধে স্প্রে করা হয়ে গেছে, আবার একটা ড্রাম ভরা, এই যে ভরে নিয়েছে, এটা স্প্রে করার জন্য ভরে নিয়েছে। এই ড্রামটা পুরো স্প্রে করা হবে। ওষুধটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিল, হয়ে গেছে। এবার ড্রামটাকে আমি তুলে দেবো। ড্রামটাকে আমি তুলে দিয়েছি পিঠে। এবারে স্প্রে করার জন্য আমরা চলে যাবো বাগানে। এইখান থেকে মারা হয়েছিল, যে ঢিল দেওয়া আছে, ফের আবার এখান থেকে স্টার্ট করেছে স্প্রে দিতে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি ভাত বাচ্চারা, ধরো বোনের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটু বাকি আছে স্প্রে করতে। গাছে একটা ডাল পেকেছি, আমি একটা ডাল তুলেছি, এই যে ডাল হয়েছে।
এখান থেকে এই আর পাশে অন্য কেউ চাষ করেছে। পুরোটা মানে প্রায় 1 বিঘা জমি 2 ড্রামে কমপ্লিট হয়ে গেছে। আর পুরোটা মারা যাচ্ছে, খুবই কষ্ট, ঘাড় ফাড় ব্যথা হয়ে গেছে, কারণ যথেষ্ট ভালো প্রায় 16 লিটার করে জল ধরে ওতে। তার উপরে স্প্রে করতে হয়, মানে হাত দিয়ে স্প্রে করে তারপরে ওষুধ স্প্রে করতে হয়। 1 বিঘা জমিতে মধ্যে 2 ড্রাম মারা কমপ্লিট হয়ে গেছে আর প্রায় অন্ধকার মতো হয়েছে। তো আজকের মতন এই পর্যন্ত। আর যদি সুন্দরবনের সম্বন্ধে বা সুন্দরবনে এরকম গ্রামীণ পরিবেশের সম্বন্ধে ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।